guys, Assalamu alaikum. This is Abdullah Khan Pavel and you are watching Health. তো আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা যেই উদ্দেশ্য করা সেটা হইতেছে এখন হোপফুলি আপনারা দেখতেছেন যে আমি আমার যে 26-এর যে জিটিটা আছে জিটিটা চালাইতেছি। তো আপনারা যারা আগে পরে ভিডিও দেখছেন তারা হয়তো বা এটা সম্পর্কে একটু জানেন যে এটা অ্যাকচুয়ালি জিটি ছিল না, এটা ছিল ভেলোস রিজন 50 যে বেসিক মডেলের যে সাইকেলটা ছিল ওটা। তো এটার কাহিনীটা অনেকটা এরকম যে আমি ফার্স্টে ভেলোস রিজন 50-র একটা সাইকেল কিনেছিলাম বেসিক মডেল। তো হোপফুলি আপনারা জানেন যে এই মডেলটার মধ্যে M315 এর হুইল ব্রেক দেওয়া হয়েছিল, কিন্তু আমি যার থেকে কিনছিলাম উনি এটার মধ্যে খুব সম্ভবত হুইল ব্রেকটা চেঞ্জ করে মেকানিক্যাল ব্রেক বসায় দিছিল, আর বাদ বাকি সবকিছুই ওকে ছিল। যেমন এখনো সাসপেনশনটা খুব দারুণ কাজ করতেছে। তো আমি সাইকেলটা পাওয়ার পরে প্রায় এটাতে অনেকগুলো রাইড দেওয়া হয়েছিল, 1000 কিলোর মতো এটাতে রাইড দেওয়ার পরে পরবর্তীতে মানে লাস্ট ভিডিওতে একজনের নাম উল্লেখ করছিলাম, আমার একটা জুনিয়র আব্দুল্লাহ যার নাম। তো ওর কাছ থেকে আমি জিটির এই ফ্রেমটা দেখছিলাম। লাস্ট ভিডিও বলতে 29 সাইকেল বিল্ডের যে ভিডিওটা তৈরি করতাম ওটার মধ্যে। তো ওই জিটির ফ্রেমটার জিওমেট্রিটা দেখে আমার সেই লিজেন্ড 40 যে ফ্রেমটা যে আছে ওইটার জিওমেট্রি একটু ভাইব মনে হয়েছিল। ওইটারও এই নিচের সাইডে যে জয়েন্ট আর সিট পোস্টের যে সাইডটা আছে এই সাইডটার মধ্যেও একটা অ্যারোডাইনামিক একটা এলাকা গ্রাফিক্স ছিল, লাইক দুইটাই আপনার এলাকা নিচ থেকে। আচ্ছা জ্যামটা থেকে একটু বের হয়ে নিই, পরে কথা বলতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম ওইটারও নিচের যে গ্রাফিক্সটা যে ছিল ওই গ্রাফিক্সটার মধ্যে একটা অ্যারোডাইনামিক সাইড ছিল, যেটা আর কি মূলত মানে কি ডাইরেক্ট একটা পোর্শন আপনার নিচেরটার সাথে মিলছিল, পিছনের যে হুইলের সাথে যে দুইটা যে অ্যালুমিনিয়ামের যে স্ট্যান্ডের মতো যে থাকে ওটার সাথে মিলছিল, আর আরেকটা ডাইরেক্ট আপনার হলো মেইন যে বডি ফ্রেম থাকে ওটার সাথে মিলছিল। তো সবচেয়ে মজার বিষয় হইতেছে কি এই যে জিটিটার ফ্রেমটা কেনাই হয়েছিল সাইকেলে একটা লুক ভাইস দেওয়ার জন্য আর ইয়ার জন্য, যেমন লিজেন 50 ওই ফ্রেমটাতে অনেকগুলো প্লাস পয়েন্ট ছিল। প্রথম কথা হইতেছে ফ্রেমটা 6061 গ্রেডে অ্যালুমিনিয়ামে। দ্বিতীয় কথা হইতেছে ওই ফ্রেমটার মধ্যে আপনাদের 27.5-এরও চাকা আসতো। আমার ফ্রেন্ডে ওই ফ্রেমটা দেওয়া হয়েছিল, তো ওর 27.5-এর যে চাকা ওটা ওই 26-এর ফ্রেমের মধ্যে আটানো হয়েছিল। আর 3 নাম্বারটা হইতেছে ওটার যে বডি স্ট্রাকচার যে ছিল ওটাতে একটু প্রবলেম ছিল। প্রবলেমটা হইতেছে ওই লো একটা বডি গার্ড ইউজ করছিল, ওই যে আমরা স্টিয়ারিং এর সামনে যেই গার্ডটা ইউজ করে ওটা ইউজ করা হয়েছিল। তো যার ফলে ওটা যে ফ্রেমের মধ্যে যে রং যে আছে ওটা উঠে গেছিল। তো ওই ফ্রেমটা অ্যাকচুয়ালি এখনো আছে, এখনো আমার ফ্রেন্ড ওটা ইউজ করতেছে। কিন্তু এই যে জিটিটা যে আছে এটা চেঞ্জ করার পরে সাইকেলের মধ্যে আরো কিছু চেঞ্জেস করা হয়েছিল, যেমন সাইকেলের গ্রুপ সেট গুলো চেঞ্জ করা হয়েছে। তারপর এটার মধ্যে আগে মেকানিক্যাল ব্রেক ছিল, ওখান থেকে আমাদের হাইড্রোলিক ওয়েল ব্রেক লাগানো হয়েছে। যদিও এটার মধ্যে বেসিক ওয়েল ব্রেক যেটা MT200 লাগানো ওইটাই লাগানো আছে। MT200 এর ব্রেকটা আমি অনেকের কাছ থেকে শুনছি, যদিও আমার ব্রেকটা পার্সোনালি আগে ইউজের আগে অত পছন্দ ছিল না, মনে করতাম যে এটা হাইপ মানে একটু বেশি। আমার একটা সুদান্য অভ্যাস আছে, সেটা হইতেছে যেটার হাইপ বেশি ওটা আমার কাছে পছন্দ না। মানে কি হাইপ বেশি দেখে আমার কাছে অল টাইমই লাগে যে ওটা ওভার হাইপের একটা জিনিস হবে। তো ওই
ওই ব্রেকটাও লাগানোর পরে আপনার যে সাইকেল যে আছে সাইকেলটার মধ্যে অনেক চেঞ্জেস হয়েছে, ব্রেকিং সিস্টেমটা অনেক আপডেট হয়েছে। তারপরে আপনার শিফটার যে আছে আচ্ছা এদিকে একটা মজার বিষয় আছে, আমি এটা ডেরাটাও চেঞ্জ করে শিমানো এসআরআর ডেরা লাগানো ছিল। তো এসআরআর ডেরাটা হইতেছে আপনার 8-9 দুইটাই সাপোর্ট করে। আচ্ছা সাইকেল হইতেছে মূলত 8 স্পিডের ক্যাসেট আর চেন দিয়া লাগানো। এরপরে আমি মার্কেট প্লেস থেকে এটার জন্য 3 স্পিড আর ডান সাইডে 8 স্পিডের জন্য শিফটার কেনার জন্য গেছিলাম। তো যার থেকে শিফটার কিনছিলাম উনি তো বলছে 3 স্পিড 8 স্পিড। তো গেলাম যা শিফটার কেনাটা না শেষে দেখে কি ওটা 8 স্পিড না, ওটা হচ্ছে 9 স্পিডের শিফটার। তো এখন আমি 9 স্পিডের শিফটার প্লাস 9 স্পিড সাপোর্টেড ডেরালিওর উপর আমি 8 স্পিড চালাই করছি। তো আমার চিন্তা হইতেছে এই গ্রুপ সেটটা তো প্রায় ক্ষয় হওয়ার দিকে, আমিন ভাইরে নিয়ে এই সাইকেলটা দেখাইছিলাম। তো গ্রুপ সেট এটা ক্ষয় হইলে পরে এর আমাদের 9 স্পিডের সবকিছু লাগাই ফেলবো, ক্যাসেট চেন এগুলা। আর আরেকটা হইতেছে এটার মধ্যে যেহেতু ভেলোসিটি লিজেন্ড 15 মডেল ছিল, এটার মধ্যে কোয়ান্ডোর হাব গুলা বসানো ছিল, কোয়ান্ডোর বল হাব, যদিও এটা ক্যাসেট সিস্টেম হাব। তো আমি এই হাবটা অনেকদিন ইউজ করছি, প্রায় কত 1.5 বছরের মতো এটা ইউজ করার পরে আমার অনেক আগের থেকেই একটা চিন্তা ছিল যে শিমানোর হাব ইউজ করবো। 29-এর রিডিক্টার মধ্যে আমি শিমানোর হাব বসাইতে পারিনি। তো সেই দিন একটা শিমানোর হাব পাইলাম, শিমানো TX505। যদি এই হাবটা আমার ইউজ করার ইচ্ছা ছিল না, কারণ এই হাবটার জন্য আলাদা হালকা ডিস্ক ইউজ করতে হয়, যেটা হলো সেন্ট্রাল লক ডিস্ক, হাবটা এটা হচ্ছে সেন্ট্রাল লক হাব। তো TX505 টা ইউজ নেওয়ার কারণ শুধু রেয়ারেরটা নিছি, যার থেকে পাইছি ও আপনার রেয়ারের ডিস্ক সহ হাফটা সেল দিতেছে। তো পরে ওই হাফটা নিলাম, নেওয়ার পরে ওইটা যা আলামিন ভাইরে যা লাগাই দিছি, ওয়াও এখন রোলিং পুরা চুম্মা, পুরা মারাত্মক রোলিং। আর সেকেন্ডটা হইতেছে আপনার এই সাইকেলটার মধ্যে অনেকগুলো রাইড দেওয়া হয়েছে, এটার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক ইমোশন যারা আছে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে সাইকেলটা এখনো আমার বহুত ভালো সাপোর্ট দিতেছে। আমি 29-একটা বিল্ড করার পরেও এটা নিয়ে আমি অফিসে যেতেছি, ফ্যাক্টরিতে যেতেছি, ছোটখাটো জায়গাগুলোর মধ্যে যেতেছি। আর সবচেয়ে বড় কথা হইতেছে ভাই এটার মধ্যে আমি যে পরিমাণ কনফিডেন্স পাই ব্রেকিং এর মধ্যে, তারপর কন্ট্রোলিং এর মধ্যে, ওটা আমার এখন পর্যন্ত 29টা প্রোভাইড করতে পারে নাই। কজ ওইটার ফ্রেম হাইটটা অনেক বড়, ওটার হুইল সেটটা বড়, তো বড় জিনিসটা কন্ট্রোলিং আসতে টাইম লাগে। হ্যাঁ, আর এটার একটা আমি সামনাসামনি ভিউ দেখাবো, তো এটার জন্যই মূলত জিয়া উদ্যানের সাইডে আসছি। তো চলেন সামনাসামনি ভিউ দেখা যাক। তো এতক্ষণ যাবত অ্যাকশন ক্যামেরা স্টাডি ভিডিও দেখছিলেন। তো মূলত ভেলোসের ফ্রেমটা চেঞ্জ করার পর সাইকেলটা অ্যাকচুয়ালি এরকম দেখা যেতেছিল। জিটির ফ্রেমটা যে আছে এটা ওয়ারিয়রের 1 আছিল। তো এই অ্যাগ্রেসর ওয়ারিয়র 1-এর ফ্রেমটাও আপনার ভেলোসের যে লিজেন্ড 50-র যে ফ্রেমটা ছিল ওটার সাথে ম্যাচ আপ করতো। মূলত এটা নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে এটা এই জিওমেট্রি যে জিওমেট্রিটা আছে এটার জন্য। লিজেন্ড 40-র মধ্যেও যে জিওমেট্রিটা ছিল ওইটা আসলে আপনার মূলত স্ট্যাডি একটা জিওমেট্রি, ডাইরেক্ট এদিক থেকে নিচে পর্যন্ত গেছে, এটার সাথে এটা জাস্ট লেগে গেছে, আর উপর দিয়ে আরেকটা আসছিল। কিন্তু এটার মধ্যে জাস্ট এতটুকু তফাৎ যে এই প্যানেলটা এটা ডাইরেক্ট হুইল সেট থেকে এই পর্যন্ত আসছিল, আর এটা সিট পোস্টেরও বাইরে পর্যন্ত গেছে। তো যার ফলে এই জায়গাটার মধ্যে যে সিট বার হ্যান্ডেলটা যে আছে এটা চিকুন সাইজ হয়ে গেছে। তো 29-এর বিল্ডে আর এটার বিল্ডের মধ্যে আমার কাছে সবসময় একটু উঁচা ক্যাটাগরির বা একটু বড় ফ্রেমওয়ালা সাইকেল ভালো লাগতো, অ্যাকর্ডিং টু আমার হলো যে বডি রেশিও ওইটার ক্ষেত্রে। আর এটার মধ্যে চেঞ্জেসের মধ্যে আরেকটা হইতেছে, সেটা হইতেছে শিমানোর ব্রেক দুইটা চেঞ্জ করা হয়েছিল, বেসিক MT200 লাগানো হয়েছিল। আর যেটা বলতেছিলাম যে আমাদের যে শিফটারটা ছিল 9S শিফটার, এই যে মূলত এটা ছিল 9S, এটা হইতেছে শিমানো অল্টাসের শিফটার আপনি যেটার উপর বেস করে।
আর সেমভাবে এটাও 3 স্পিডের। মূলত যার থেকে আমি কিনতেছিলাম ও আপনার 8 স্পিডের শিফটার বলছিল আমাকে, কিন্তু এটা 9S শিফটারটা সেল করা হয়েছিল, যেটা আপনার যে এসআরআ যে আছে এসআরআর সাথে কম্পিট করতেছে। এসআরআ হইতেছে 8, 9 দুইটাই সাপোর্ট করে এটার সাথে, কিন্তু আনফরচুনেটলি এটার মধ্যে যে আপনার ফ্রেম ক্যাসেটটা যে লাগানো আছে এটা হইতেছে 8 স্পিডের একটা ক্যাসেট, শিমানোর বেসিক যে ক্যাসেট এটাই, শিমানো এইচজি, এটা শিমানো এইচজি 200-এর যে ক্যাসেটটা এটা। আর সেকেন্ডলি এটার মধ্যে আরেকটু চেঞ্জেস করছিলাম, এটা রিসেন্টলি চেঞ্জেস করা হয়েছিল বাইক বিয়ন্ডের মধ্যে, যে সেটা হইতেছে এটার মধ্যে আপনারা জানেন যে ভেলোসের লিজেন্ড 50-র মধ্যে অল টাইম দেওয়া হয় কোয়ান্ডোর যে বল হাব আছে ওইটা। এরপরে এটার মধ্যে যেমন আমি আপনি যদি সামনেরটা যদি দেখেন, সামনের চাকার মধ্যে এখনও কোয়ান্ডোর বল হাবটা লাগানো আছে। ওয়েট অ্যান্ড সি, এই যে এখনও এটার মধ্যে কোয়ান্ডোর বল হাব লাগানো আছে। কিন্তু আমার অনেক দিন যাবত ইচ্ছা ছিল যে শিমানোর একটা হাব লাগাবো। তো আমার মূলত ইচ্ছা ছিল শিমানোর TX506টা লাগানো, কজ ওইটা সেন্ট্রাল লক না, ওটা বোল্ট সিস্টেম হাব। কিন্তু আনফর্চুনেটলি ওটা অনেক দিন ওয়েট করার পরও পাইনি। আর যে রিদিকটা বিল্ড করছে ওটার মধ্যে শিমানো কিউস বা ডিউরো এক্সট্রা লাগানো ছিল। প্রথম কথা হইতেছে কিউসের যে বাইক শপবিডি যে মডেলটা আনছিল ওইটার মধ্যে আপনার ইয়া সিস্টেম ছিল, থ্রু এক্সেল সিস্টেম। আর বাদ বাকি যে শিমানোর যে আর ডিউরো এক্সট্রা বা SLX আছে ওগুলো মাইক্রো স্পিন্টালের হাব, ওগুলোর মধ্যে আপনার 12 স্পিড লাগাইতে হবে, তো অত ওরা বাজেটও ছিল না। তো শিমানোর ছোট্ট একদম প্রায় ছোট বেসিক হাবটাই লাগানো হয়েছিল এটার মধ্যে। এটা হইতেছে শিমানো TX505 সেন্ট্রাল লক সিস্টেম হাব। হ্যাঁ, হাবটা চেঞ্জ করার পর রোলিংটা চোখে পড়ার মতো হয়েছিল। আরেকটা মেজর একটা মজার জিনিস হইতেছে এটার যে সিট পোস্ট সাসপেনশনটা, এটা তো এটা মূলত আমি যতটাই মনে করছিলাম এটা অকার্যকরী হবে, এটা ততটাই কার্যকরী হয়েছে। মানে কি এটা ভালো লেভেলের সাসপেন্স করে, আপনার ভিডিওকে দেখাতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, আমি যখন এটা চালাবো তখন উপর নিচে রাস্তার মধ্যে আমি এটা সাইড থেকে ভিডিও করে দেখাবো না। তো এটাই। আর হ্যান্ডেলবার চেঞ্জ করা হয়েছিল, জুমের হ্যান্ডেলবার লাগানো হয়েছিল, ট্রুভাডিভার স্টিম লাগানো হয়েছিল, হেডসেট চেঞ্জ করা হয়েছিল। এটার মধ্যে আমি চাইছিলাম যে মূল বিয়ারিং হেডসেট লাগানোর, ওটা লাগাইতে পারিনি আনফরচুনেটলি। তো এই হচ্ছে সাইকেলের মূলত চেঞ্জেসের মধ্যে অনেক কিছুই চেঞ্জ করছে। এখন বলতে গেলে সাইকেলের মধ্যে আছে ফ্রেমটা, সাসপেনশনটা, ইনক্লুডিং আমার প্যাডেলও চেঞ্জ করা হয়েছিল। এই ওয়েস্ট বাইকিংয়ের এই প্যাডেলটা নেওয়া হয়েছিল, এটা একটা বল প্যাডেলই। আমি বলের জিনিসপত্রই বুঝি যে রোলিং বেশি হয়। তো আর তেমন কিছুই না। ও আচ্ছা, রিম দুইটাও আছে স্টকে। আর এটার মধ্যে আরেকটা যে চেঞ্জ করার যে ইচ্ছা আছে সেটা হইতেছে এটাকে 9S এর মধ্যে নেওয়া। 9S নিলে মূলত রোড বাইকের যে 28 টিতের যে ক্যাসেট আছে, 28/11 টিতের ক্যাসেট, ওটা নিব। আর আমার জুনিয়র আমাকে বলছিল যে এটার যে ক্র্যাঙ্কসেট আছে এটার মধ্যে হলো ক্র্যাঙ্কসেট লাগাইতে, বিবি বটম ব্র্যাকেট আপনার সীমানোটা লাগানোর পরে। কিন্তু এটার যে মধ্যে যদি আমি হলো ক্র্যাঙ্কসেট যদি লাগাই আমিও হয়তো আমার পারফরমেন্স লুজ করবো, কজ 29-এর মধ্যে আমি হলো ক্যাসেটের মধ্যে ইউজ করি। তো এটা যদি আমি রেগুলার ডেটে যদি ইউজ করি হলো ক্যাসেট ছাড়া বা হলো বটম ব্র্যাকেট ছাড়া, তো ওইটার ক্ষেত্রে এটাতে আমার প্রেশার বেশি দিতে হবে। আর যদি আমি রেস ইভেন্ট বা অন্য কোনো ইভেন্টের মধ্যে যাই তো ওই ক্ষেত্রে আমার অল্প প্রেশার মধ্যে কাজ হবে, তো পটেনশিয়াল বা এন্ডুরেন্সটা আরও বেড়ে যাবে। তো এই ছিল মূলত জিটির যে লুকসটা। এটা জিটি বলা যায় না, ওয়ান কাইন্ড অফ কাস্টম বিল্ডই একটা সাইকেল। তো বাকিটুক যদি এটার উপরে যে চেঞ্জেস যদি হয় সেটারও আপডেট পাবেন ইনশাল্লাহ। তো আজকে আর না, এই পর্যন্তই। হোপফুলি যদি ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তো সাপোর্ট মি। অ্যান্ড আপনার যদি আর কোনো কোশ্চেন যদি জানা থাকে সেটা করবেন, আমি ওটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।